ছাত্র জনতার এক দফা দাবি ঘোষণার একদিন পর সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। আর যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান তারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। রাত ৯টায় তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা। এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, যারা নিহত হয়েছেন তারা জাতীয় বীর। তাদের প্রস্তাবিত আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দিয়ে নাহিদ বলেন, তাদের সমর্থিত ছাড়া কোনো সরকার তারা সমর্থন করবেন না। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। শেখ হাসিনা দেশ ছাড়লেও তাকে বিচারের আওতায় আনা হবে বলে জানান নাহিদ। বলেন, দেশ পরিচালনার পদ্ধতিটাও পরিবর্তন করতে হবে। শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে। আন্দোলনকারী ও সমন্বয়ক ছাড়াও বিগত সময়ে যেসব নিরপরাধ ব্যক্তিদের আটক করা হয়েছে তাদের মুক্ত করে দিতে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন নাহিদ ইসলাম। নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই। লুটপাট ও সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে ছাত্র জনতাকে এগিয়ে আসার আহ্বান জানান এই সমন্বয়ক। সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। রূপরেখা দেওয়ার আগ পর্যন্ত বিরোধী দলসহ সবাইকে আস্থা রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।